আপনাকে তো কেউ বিয়ের জন্য জোর করেনি, তাহলে আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন? মানে তুমি এসব কি বলতেছো, কেন বলতেছো? সরি, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি সুন্দর করে শাড়ি পরতে পারি না? আমার মানে আমাকে শাড়ি পরলে খুব বাজে লাগে দেখতে? আরে আমি এত কথা কখন বললাম? কি মানে আপনি এত সামনের দিকে এগিয়ে আসছেন কেন? হ্যাঁ, এত সাহস আপনি পেলেনটা কোথায়? টুকটাক কথা বলি, বুঝছিস? লাইক হুম, ওকে, আচ্ছা, 2-3 লাইনের কোনো কথা বলতে যাবে না। আর কোনো ক্লু পাওয়া মাত্রই রাইগা যাবে। আচ্ছা আপু, তাহলে ধরো আমার না বলতে ইচ্ছা করছে, আমি কি করবো? আমি শুধু এরকম এরকম করে ঘাড় ঘোরাবো, নাকি আমি চুপ করে থাকবো, নাকি আমি ঢাপাস করে ঘুমাবো? না না, ঘুমাবি না, ওই মাথা না এলেই হবে। আর যদি শরীর নিয়ে টানাহাসটা করতে চায় তাহলে একদম সাইজ করবে। প্রেম ভালোবাসা ছাড়া আবার কিসের শরীর নিয়ে তার? বলি কি, সারাদিন তো অনেক দখল গেল শরীরের উপর দিয়ে, আর এভাবে শাড়ি টাড়ি করে কতক্ষণ বসতাম, ফ্রেশ হয়ে। কি হলো, কিছু বলছো না যে? না, আসলে চাকরির ঝামেলাটা না থাকলে বিয়ের দিনই তোমাকে নিয়ে ঢাকায় চলে আসতাম, তোমার অনেক কষ্ট হয়ে গেল। তাহলে আমাকে রেখে আসতেন। না, বিয়ে করে কি কেউ বউ রেখে আসে? তাছাড়া আমি একা মানুষ। যাই হোক, তুমি শাড়িটা চেঞ্জ করে ফ্রেশ হয়ে নাও। না থাক, আমি ঠিক আছি। সারাদিন তোমার শাড়িটা সামলাতে খুব কষ্ট হয়েছে, আর তাছাড়া শাড়িতে তুমি অতটা কমফোর্টেবল না। কি করে বুঝলেন আপনি? না মানে দেখেই বোঝা গেছে। আর আমি তো সারাদিন চিন্তায় ছিলাম শাড়ি পরে কখন কি অঘটন ঘটে যায়, আর শাড়ি পরাটা খুব বাজে হয়েছে, খুব বাজে লাগতেছিল দেখতে। সরি, মানে আপনি কি বলতে চাচ্ছেন যে আমি সুন্দর করে শাড়ি পরতে পারি না? আমার মানে আমাকে শাড়ি পরলে খুব বাজে লাগে দেখতে? আরে আমি এত কথা কখন বললাম? কি মানে আপনি এত সামনের দিকে এগিয়ে আসছেন কেন? হ্যাঁ, এত সাহস আপনি পেলেনটা কোথায়? মানে আপনি কি আমাকে টাচ করার চেষ্টা করতেছেন? আপনি দূরে যান, আগে দূরে যে বসেন। দেখেন, একদম ইনোসেন্ট সাজার চেষ্টা করবেন না। মানে মানুষের ফার্স্ট ইমপ্রেশন অনেক বেশি ম্যাটার করে, আর আপনার ফার্স্ট ইমপ্রেশনটা অনেক বেশি খারাপ। কিভাবে যে আমি আপনার সাথে সারা জীবন সংসার করবো আমি এটাই বুঝতেছি না। আপনি আপনার খাটে থাকেন, আমি নিচে যে ঘুমাচ্ছি। থাক থাক, wait. আমি যাই বলছি হয়তো মানে ভালোভাবে বলতে পারিনি, আমি আমার কথা ফিরে নিচ্ছি। আপনি থাকেন এখানে, আমি নিচে শুইতেছি, আপনি একটু কষ্ট করে জাস্ট আমাকে একটু বালিশটা দেন। আর কোনো প্রবলেম হলে আপনি আমার ডাকার দরকার নেই, অন্য কাউকে বলে নিন। ও, তোমার ঘুম ভেঙে গেছে? আচ্ছা, আমি তাহলে বাইরে থেকে নাস্তা নিয়ে আসি। মানে একা মানুষ তো, এরকম ভাবে এখনো গোছগাছটা করা হয়নি। আমি আজকের মধ্যে সব গোছগাছ করে ফেলি, আজকে একটু কষ্ট করে বাইরে নাস্তাটা খেয়ে ফেলি। বাইরের খাবারই তো ভালো, মানে রান্না বান্নার ঝামেলা
নেওয়ার তো কোনো দরকার নেই। মানে আমি বিয়ে করছি বাইরের খাবার খাওয়ার জন্য? তাহলে বউ কি করবে? বউয়ের কাজটা কি? তার মানে আপনি আমাকে বিয়ে করেছেন শুধু রান্না বান্না করার জন্য? আর আমি 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 এই কথাটা তো বলিনি। তাহলে কি বলেছেন আপনি, মানে কি মিন করতে চেয়েছেন? না মানে বললাম যে ঘরে বউ থাকতে কি কেউ বাইরের খাবার খায় নাকি? আমি রান্না জানি না। কিন্তু বিয়ের আগে তো শুনেছিলাম আপনি সংসারে সব কাজ পান, রান্না বান্না, ঘর গুছানো সব। দেখেন, আমি রান্না জানি, আমি রান্না জানি না যে তা কিন্তু একদমই আমি বলিনি, কিন্তু আমি আপনার জন্য রান্না করতে পারবো না। মানে বুঝলাম না আসলে সমস্যাটা কোথায়, আপনি হাসতেছেন কেন? না কোনো সমস্যা না, আসলে সিনেমা আপনাকে দেখে আমার হাসি পাচ্ছে। আমাকে দেখলে আপনার হাসি পাচ্ছে, তার মানে আপনি বুঝাইতে চাচ্ছেন যে আমি জোকার। আসলে একটা কথা কি জানেন, আমার মধ্যে কোনো প্রবলেম নাই, প্রবলেম হচ্ছে আপনার দৃষ্টিভঙ্গির মধ্যে। মানে আপনার মনের মধ্যে একটা রাখেন, একটা জিনিস প্রকাশ করেন, ব্যক্ত করেন। আসলে না আপনি একটা মিচমিচে শয়তান টাইপসের লোক। আপনি এখনো তাকিয়ে আছেন আমার দিকে, মানে জীবনে কি কোনোদিনও মেয়ে মানুষ দেখেন নাই? মেয়ে মানুষ দেখলেই কি রসগোল্লার মতো চোখগুলো হয়ে যায়? তাকে থাকতে ইচ্ছা করে? আজব কি বলতেছেন না তুমি? বউ আমরা বিয়ে বিয়ে হয়েছে আমাদের। বউ হইছি তো কি হইছে, আজব তো। প্রবলেম কি আপনার? রাজব তুমি আবার, সরি ভুলে গেছি, আমাকে মাফ করুন, আমি আপনার জন্য নাস্তা নিয়ে আসতেছি। ইটস ওকে। আজব পান, বউ হইছে তাকায় থাকবে দিন না 24 ঘন্টা। একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? মনে তো হচ্ছে ছেলেটা ভালোই। আচ্ছা একটা কাজ করি, আজকের দিনটা দেখি ও কি করে। এত দেরি হলো যে আপনার নাস্তা নিয়ে আসতে? না মানে রাস্তায় বন্ধু বান্ধব ধরলে একটু ফাজলামি করলো তাই আর কি। কি ফাইজলামো? না ওগুলো তোমার শুনতে হবে না। কেন শুনতে হবে না? না আমি শুনবো, আপনি বলেন। না মানে বাসরাতে কি হয়েছে ওগুলো আমি একটু দুষ্টামি নিয়েছিলাম। তো আপনি কি বললেন? কিছু না। ছি। আর মানুষ এসব কথা কি মানে ফ্রেন্ডদের সাথে শেয়ার করে? আর আমি তো কিছু বলি নাই। বলেন নাই, খুব ভালো করছেন। যান এখন বাজারে যান, বাজারে যে বাজার করে নিয়ে আসেন আর হাইপাকে কিনে নিয়ে আসেন। আর শুনুন, আমি কিন্তু দুপুরে বাইরের খাবার খেতে পারবো না। তো বাজার কি কেনবো? আপনার যা খেতে ইচ্ছা করে, মানে যা ভাল লাগে। ঠিক আছে আমি বাজারে যাই, তুমি নাস্তাটা খেয়ে নিও, নাস্তাটা গরম আছে এখন। হ্যাঁ শোনাটা বিয়ে করে একদিনই সব ভুলে গেলে? সকাল থেকে একবারও ফোন দাওনি? বাজেটটা নাও। আশ্চর্য কি হয়েছে আমাকে বলো।
আচ্ছা কি হয়েছে মানে বলবা তো? আচ্ছা, আপনি আমার সাথে এমন করলেন কেন? মানে আমি কি করছি? আপনাকে তো কেউ বিয়ের জন্য জোর করেনি, তাহলে আপনি কেন আমার জীবনটা নষ্ট করলেন? মানে তুমি এসব কি বলতেছো, কেন বলতেছো? ফোনে একটা মেসেজ আসছে, একটু কষ্ট করে পড়ো তো। বিয়ের একদিন পরে আমাকে ভুলে গেলা? লিখেছে যে সকালে আমাকে এখন একবার ফোন দেননি কেন। ও এই ব্যাপার তো, কি হয়েছে, কি সমস্যা এতে? আপনি আর বাবাকে খবর দেন, আমি এখন চলে যাব। আমি কাউকে খবর দিতে পারবো না। তোমার যদি আমাকে ভালো না লাগে তুমি ডিভোর্স দিয়ে চলে যাও, আমি তোমার আটকাবো না। ডিভোর্স দিব? আমি আমি কেন আপনাকে ডিভোর্স দিব? আপনি বিয়েটা কেন করলেন? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। বিষয়টা এত সহজ আপনার কাছে, মানে এত সহজ মনে হচ্ছে আপনাদের সবকিছু? না অবশ্যই, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমি এর একটা বিকল্প ব্যবস্থা করতে পারি। তাহলে আমি টুনটুনিকে বলবো যে তুই আর আমাকে এরকম টেক্সট করবি না, তাহলে তোর ভাবি কষ্ট পায়। মানে টুনটুনি মানে আপনার ছোট বোন? না তোমার যদি বিশ্বাস না হয় তাহলে আমি আমাদের সোনা পাখিকে একটা ফোন দিয়ে দিই, তুমি কথা বলো ওর সাথে। না থাক, আপনার কাউকে ফোন দেওয়া হতো না।